দেখুন, একটা বিষয় আমরা সবাই একমত হব, মমতা বন্দ্যোপাধ্যায় শরীর সুস্থ থাকুক, তিনি দীর্ঘজীবী হন। কিন্তু গত 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বহু নেতার নাম বলে এসেছেন, তারপরে এই নেতারা নাকি প্রজন্মের পর প্রজন্ম তৃণমূলকে নেতৃত্ব দেবে। অথচ দেখুন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া যাদের যাদের নাম গত 10 বছরে মঞ্চের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত 30 বার করেছেন, তাদের প্রত্যেকে আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যে ববি হাকিমের নাম সেই দিনও বলেছেন, তিনি গতকাল ভাইস প্রেসিডেন্ট পদ পেলেন, আর সঙ্গে অরূপ বিশ্বাস, রথীন ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিকও হয়তো যোগ দেবেন, আজকে মিটিং করতে দেখলাম। অবশ্য কালীঘাট তৃণমূল বহিষ্কার করেছে আজকে ববি হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষেদের, মোট 6 জনকে। আমি একবার দেখে নিই, আপনাদের মনে করিয়ে দিই যে মঞ্চের ওপর থেকে প্রায় তৃণমূল নেত্রী ঠিক কী বলতেন। দেখুন, আমার পরেও আমি জেনারেশন তৈরি করছি, ববিরা আছে, অভিষেকরা আছে, ওরা এমনি এমনি তৈরি হচ্ছে, তৈরি করছি যাতে আমার মৃত্যুর পরেও এরা এদের গেঁথে দেয় ভালো করে। দিদি চলে গেল, আমরা আর কিছু করলাম না, বসে পড়লাম, এসব হবে না। শুনলেন তো, এখন মমতা বন্দ্যোপাধ্যায় জীবদ্দশাতেই কে কাকে গাঁথছে সে তো আমরা রোজ দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটু যদি পিছিয়ে যাই, তাহলে এক নিঃশ্বাসে পরের প্রজন্ম বলে যার নাম তৃণমূল নেত্রী বলতেন, অন্তত একদিন বলেছিলেন, তিনিই তো এখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। সুতরাং ঠিকই আছে। দেখুন, 2018 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন। আমি আমার ছাত্র যুবক, আমি পুরো মনে করি আমাদের একটা জেনারেশন আছে, আগামী 20 বছর তারা করবে। আমি আরো 3টে জেনারেশন তুলছি, তারপরে জেনারেশন আরো 30 বছর করবে। আর একটা জেনারেশন এখন যারা ইয়াং স্টুডেন্ট ইউথ, আমি মনে করি আপনারা উঠে আসুন, আপনারাও হাল ধরুন, আপনারা আরো 50 বছর করবেন। আমি 50 বছরের জেনারেশন আগামী দিনের জন্য তৈরি করে দিয়ে যাব। আমার পরে আমার অভিষেক শুভেন্দুরা যারা আছেন তারাও তৈরি করবে, তারা আবার আগামী 50 বছরের জেনারেশন তৈরি করবে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী তো চালাচ্ছেন রাজ্য। আচ্ছা, এবার বাকি রইল কি দল বদলের প্রসঙ্গ। কুণাল দাদেরও এর জবাব দিতে হবে যে মুকুল রায়কে শুধুমাত্র অন্য দল ভাঙানোর খেলা সিদ্ধহস্ত বলে, রাজ্য রাজনীতির চাণক্য বলে তৃণমূল মাথায় তুলে নাচত, তখন দল বদলের যাবতীয় নীতি নৈতিকতার বোধগুলো কি দিল্লিতে ওই 130 কোটি চার্টার্ড প্লেনে হাওয়া খেতে গেছিল? তবে এটাও বলতে হবে যে কুণাল ঘোষ অবশ্য কোনোদিন মুকুল রায়কে চাণক্যও মানেননি, আর অভিষেকের চার্টার্ড প্লেনের সফর নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। যাই হোক, আমার পরের বক্তার কাছে যাওয়ার আগে এই সঞ্চালককে অন্তত বাড়তি একটু সচেতন থাকতে হচ্ছে। তার কারণ বারবার মনে হচ্ছে যে সে এখনও কালীঘাট তৃণমূলের মুখপত্রই আছে। বহুদিনের পুরনো অভ্যেস তো।